ইমেজটা এখন দেখতে পাচ্ছ যে ট্রান্সপারেন্ট বা পিএনজি আকারে কিন্তু চলে এসেছে। এখন আমরা যদি চাই যে এই ইমেজটাতে আমি পেছনের ব্যাকগ্রাউন্ড ব্লাওয়ার করব বা অন্য কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবো, সেটা এখান থেকে কিন্তু খুব কম সময়ের মধ্যে করতে পারবো। একটা ইমেজ নিয়ে নিবে, এই ইমেজটা নিয়েছি। এই ইমেজটা নেওয়ার পর এখানে আমি জাস্ট পিএনজিটাকে এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং এটাকে আমি সাইজ মতো করে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো। ওকে, অ্যাডজাস্ট করে দেওয়ার পরে কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এবার ব্লাওয়ার করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, ফিল্টার, ব্লাওয়ার গ্যালারি এবং এখানে ফিল্ড, জাস্ট ফিল্ড ব্লাওয়ার এটা করেছি এবং এখানে জাস্ট আমি এখানে করার পরে এটা আমি ব্লাওয়ারটাকে তোমাদের ইমেজ অনুযায়ী কীরকম করতে চাইছো সেটা কিন্তু এখান থেকে বাড়াবে কমাবে, ঠিক আছে। পুরো বাড়াতে চাইলে এরকম বাড়িয়ে দিবে বা একটু কম রাখতে চাইলে এরকম করে কম রাখবে। লাইট ব্রোক অর্থাৎ লাইটের যে ফোকাসটা, এই যে কালারটা, সেটা কিন্তু লাইটের কালারটা সেটা কিন্তু এখান থেকে বাড়াতে পারবে। ব্লোকেন ক্লাউড, তো এগুলো অ্যাডজাস্ট করে নিবে, তারপর কিন্তু এটাকে সেভ করে নিতে পারবে। বিফোর কেমন ছিল এবং আফটার কীরকম হয়েছে। তো আশা করি বুঝতেই পারছো কম সময়ের মধ্যে কিভাবে তোমরা ইমেজ বা নিজের ফটো কিভাবে তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লাওয়ার করবে, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর অলরেডি এটা নিয়ে আমার ফটোশপের মধ্যে অলরেডি ভিডিও আছে, তোমরা চাইলে অবশ্যই লিঙ্ক চেক আউট করতে পারো। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।